আজকে একটি দুঃসংবাদ শুনে খুব খারাপ লাগলো যে লালমনিরহাট হাড়িভাঙ্গা দরগারহাট পাড়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি আমাদের সহকর্মী সাইফুল উদ্দিন সোহেল ভাই আত্মহত্যা করেছেন। আসলে বিষয়টা খুব দুঃখজনক যে উনি কালকে সব পরিষ্কার করার পরে সকালে পতাকা উত্তোলন করে এবং স্কুলের জানালা সব খুলে দিয়ে একটি কক্ষে সে আত্মহত্যা করছে। আসলে কি বলবো যে আমাদের যে 2025 নীতিমালা ওই অনুযায়ী তো আমাদের যে সকল উপজেলাতে বেতন হয়েছে আমাদের 8 ঘন্টার ডিউটি থাকার কথা। অনেক উপজেলায় এই ডিউটিটা মানে না, বাধ্য করে 24 ঘন্টা ডিউটি করে। তো আসলে এগুলো দুঃখজনক। আমাদের মামলার প্রায় চূড়ান্ত পর্যায়ে, আশা করি এই মাসের ভিতরে এটা চূড়ান্ত ফলাফল হইব। তার কথা কি বলুম, আমার কথাই যে আমাদেরকে বোঝার সময় যে 2018 জাতীয় নির্বাচনের সময় আমাদের কোনো দায়িত্ব ছিল না, জোরপূর্বক আমাদেরকে দিয়ে দায়িত্ব পালন করানো অবস্থায় আমি সেনাবাহিনীর হাতে ভুলবশত বাড়ি আমার পায়ে লাগে। তো তাৎক্ষণিক আর আমি ওইটা নিয়ে কোনো না করে ব্যথা পাইছি, সেখানে মেডিসিন খেয়েছি। কিন্তু 2021 সালের লাস্টের দিকে, নভেম্বরের দিকে আমি ডেঙ্গু জ্বরে আক্রান্ত ছিলাম। তো আমি চট্টগ্রাম মেডিকেলে ভর্তি ছিলাম। দীর্ঘদিন প্রায় 2 সপ্তাহ ডেঙ্গু জ্বর ভালো হওয়ার পরে আমার যে আঘাত খেয়েছি পাও লড়াইতে পারতেছি না। তাৎক্ষণিক ওই মেডিকেলে আমার আরেক ওয়ার্ডে নতুন ভবনের 9 তলায় ট্রান্সফার করা হলো। ওইখানে এক্সরে করার পরে দেখি যে পায়ে ভারী লাগছে, ওইটা ফাইটা আমার আবার লিভারের সমস্যা, আমার বাবা ওই রোগে মারা গেছে। তো ওইটা আস্তে আস্তে নষ্ট হয়ে গেছে। পরে ওরা সিদ্ধান্ত নিল যে এটা অপারেশন করার জন্য। আমার লিভারের সমস্যা থাকার কারণে অনেকবার অপারেশন কেবিনে নিয়েও ফিরিয়ে দিছে। যাক, শেষ বয়স অপারেশনটা হয়েছে। হওয়ার পরে ওনারা তারপরে বলল যে পা রাখা যাবে না, ওনারা পঙ্গুতে রেফার করলো। তো পঙ্গুওয়ালাও একই বক্তব্য যে এটা আস্তে আস্তে ড্যামেজ হয়ে গেলে পা ফালিয়ে দিতে হবে। তো আমার দুঃখ লাগে এই জায়গায় যে আমাদেরকে জোরপূর্বক ডিউটি করানো হয়। আজকে যদি আমার পা ফালিয়ে দিতে হয় তাহলে তো আমার চাকরি থাকবে না, তাহলে আমার এই ফ্যামিলির ড্রাইভার কে নেবে? এইভাবে আর আমাদের সহকর্মীরা কত নির্যাতিত হবে। একটা মানুষ কীভাবে 24 ঘন্টা ডিউটি করে। অধিদপ্তরে বারবার বলার পরও অধিদপ্তর ডিজি মহোদয় তখন ছিল, উনি বলছে যে পর্যায়ে বলছে যে আমাদের 8 ঘন্টা ডিউটি, কাগজ কলমে দপ্তরি ও কাম প্রহরী লেখা, কিন্তু তারা বলছে যে দিনে যে দপ্তরির কাজ ওই সময়ই ভাড়া দিয়ে মালসানা রাখার জন্য, কিন্তু নাইটের কোনো বলা হয় নাই। ওনারা তারপরও অনেক উপজেলায় আমাদেরকে চাপ দিচ্ছে যে করার জন্য, ডিউটি করার জন্য। এবং আমার মনে আছে, আমি অসুস্থ থাকা অবস্থায় আমার একটা তেরফাল হারিয়ে গেছে, ওই তেরফালের টাকাও আমি দেওয়া লাগছে। তো শুধু আজকের এই সাইফুল ভাইয়ের মৃত্যুতে না, আরও অনেক নাইট ডিউটি করতে যায় তাদেরকে দুর্বৃত্তরা, সন্ত্রাসীরা মেয়ের ফ্যামিলিও ঝুলিয়ে রেখে গেছে। উনি তো হয়তো নিজে আত্মহত্যা করছে যে 24 ঘন্টা ডিউটি, ফ্যামিলির চাপ, এই যেই টাকা 14,000 টাকা, এই বেতন তো একটা ফ্যামিলি চলে না। এই যে আমার সব বাদ দেন, আমার কথা বলি, আমার যে পায়ের যে সমস্যা, আমার তো এই 14,000 টাকা ওষুধই হয় না, ফ্যামিলি চলবো কীভাবে? তারপরেও সোহেল ভাইয়ের মৃত্যুতে আমরা গভীর শোক, এবং কেন্দ্রীয় কমিটি কালকে 2 ঘন্টা শোকসভা পালন করার কথা বলছে। কালো ব্রিজ 10টা থেকে 12টা।
আর আমি আমার কেন্দ্রীয় নেতাদেরকে উদ্দেশ্য করে বলবো, আপনারা এইসব বিষয়গুলো দ্রুত পদক্ষেপ নেন। মামলার গতিতে চলবে, সেটা ঠিক আছে, কিন্তু এই যে আমাদের যে এইসব 24 ঘন্টার ডিউটি 2025 নীতিমালা অনুযায়ী তো আমাদের 8 ঘন্টা ডিউটি হওয়ার কথা, তাহলে বেতন করলাম কিন্তু নীতিমালা উপজেলারা মানলো না, উপজেলারা, তাহলে এই বেতনগুলো লাভ হইল কি? আর আমার জন্য সবাই দোয়া করবেন। আমি লিভারের সমস্যা এবং পাও দুটা নিয়ে খুবই এতে আছি, জানি না কখন আর মৃত্যুর ডাক আসে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।